হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই বলেছেন মীর স্নিগ্ধ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি শেখ হাসিনা? ঢাকায় সাবেক এমপির বাড়িতে আগুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আমরা খুশি হয়েছি, তবে অবিলম্বে তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে, অন্যথায় এ রায় নিয়ে শহীদ পরিবারগুলোর অসন্তোষ থেকেই যাবে। বিকেল ৩টা ৪০ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এই রায়ের কোনো মূল্য নেই যদি না খুনি শেখ হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে এটা কার্যকর করা না হয়। যদি ফাঁসি কার্যকর করা না হয় তাহলে আওয়ামী লীগের দোসররা তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। তিনি বলেন, ভারতের প্রতি বার্তা থাকবে যে একজন খুনি ফ্যাসিস্টকে নিজেদের কাছে না রেখে তাকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দিন। দেশের মানুষই ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় ঘোষণা করেন। দুটি পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায়। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও শেখ হাসিনার সামনে বেশ কিছু আইনি ধাপ খোলা রয়েছে, তবে এসব প্রক্রিয়া শুরু করতে হলে তাকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে পরবর্তী ধাপগুলো পরিচালিত হবে। শেখ হাসিনার আইনজীবীরা সরাসরি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে আইনগত ত্রুটি প্রমাণের ব্যবহারে অসঙ্গতি বা বিচার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়গুলো উপস্থাপন করা যাবে। আপিল বিভাগ শুনানির মাধ্যমে রায় বহাল, সংশোধন বা বাতিল সবকিছু করতে পারবেন। আপিল বিভাগের রায়ের পর আসামি পক্ষ রিভিউ আবেদন করতে পারবেন। রিভিউতে নতুন প্রমাণ, গুরুতর আইনি ভুল বা ন্যায় বিচারের বিঘ্ন ঘটার অভিযোগ তুলে ধরা সম্ভব। বিচারপতিরা রিভিউ আবেদনের পূর্বে রায় বহাল, সংশোধন বা পুনঃশুনানির নির্দেশ দিতে পারেন। এটি বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। চূড়ান্ত রায়ের পর শেখ হাসিনার সামনে রয়েছে আরো একটি সুযোগ, রাষ্ট্রপতির ক্ষমা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দণ্ড মওকুফ, হ্রাস বা স্থগিত করার ক্ষমতা রাখেন। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরার 7 নম্বর সেক্টরের 23 নম্বর রোডের 7 নম্বর বাড়িতে এই আগুন দেওয়া হয়। এদিকে আগুনের একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে সাবেক এমপির বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ। পরে ফায়ার সার্ভিস জানায় ওই আগুনে দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।